আসসালামু আলাইকুম। বিগত ২ দিন আমাদের কাজ বন্ধ ছিল, খামারে কোনো ধরনের কাজ হয়নি। এরপরে আজকে আবার আমরা কাজ শুরু করি। তো আপনারা দেখতে পারতেছেন আমি আমার যে গরুর খামারের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের উপরেই ভিডিও করতেছি। এই যে প্রজেক্টে কাজ স্থগিত রয়েছে, এর অন্যতম কারণ হলো সামনে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিং এর জায়গাটা আমরা বিক্রি করেছি। ওই যে আর এই বিক্রি করার যে মালিকের কাছে আমরা বিক্রি করেছি, সে আবার পিছনে আমাদের কাজে বাধা দেয়, যার কারণে এখন কাজ স্থগিত রয়েছে। তো আমরা আ ঈদের যে খামারের কাজ স্থগিত রেখেছি এবং আমাদের যে বাড়ি বাউন্ডারি করার যে বিষয়টা, আমরা যে নেট দিয়ে বাউন্ডারি করতে চেয়েছি এবং কাজ করতেছি। আপনাদেরকে আমি গত ২-৩ টা ভিডিও দিয়েছি এই বাউন্ডারি করা, নেটের বেড়ার বিষয়ে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অল্প একটু বাকি আছে। আমাদের অঞ্চলে কোলা বলে, যে জায়গায় আমরা চাষাবাদ করি, উন্মুক্ত জায়গা, খোলা জায়গা। তো ওই কোলায় নামার জন্য যে আমরা জায়গাটা রেখেছি পথের মতন, সেই জায়গাটা বাদে বাকি সকল জায়গায় আমাদের নেটের কাজ সম্পূর্ণ হয় আজকে। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল আমরা এই যে পুকুর পাড়ে এই জায়গায় আমাদের কিছু টিন ছিল, এই টিনগুলো আমরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাই। তো এগুলো নিয়ে আমরা যে জায়গায় আমাদের টিউবওয়েল পার, যে জায়গায় পথ আমাদের দরজা বাড়িটার, তো ওই দরজার যে আমাদের কাজ অর্ধেক করা ছিল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে। যারা ওই ভিডিওটা দেখেননি তারা আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন। তো আমাদের ওই যে টিউবওয়েল পারে যে আমাদের বেড়াগুলো রয়েছে, সেই বেড়াগুলো আগে কমপ্লিট করি, যেন রাস্তা থেকে কোনো ধরনের কোনো মানুষ বা জীবজন্তু বাড়ির ভিতরে না ঢুকতে পারে। সেখান থেকে টিনের বেড়া দিয়েছি এবং আমরা যে বাড়ির অন্যদিকে যে বাউন্ডারি করতেছি, এই বাউন্ডারিগুলো আমরা নেট দিয়ে করার চেষ্টা করতেছি। এই নেটগুলো খাড়ায় ৫ হাত, প্রস্থে প্রস্থে ৫ হাত এবং দৈর্ঘ্যে একেকটা থানে, একেকটা বান্ডিলে দৈর্ঘ্যে ১৫০ ফিট। হাত যদি হিসাব করি তাহলে ১০০ হাত নেটগুলো রয়েছে। তো আমার টোটাল ৪ বান্ডিল নেট লেগেছে বাড়ি টোটাল বেড়া দিতে। ৪ বান্ডিল টোটাল লাগেনি। যদিও ১ বান্ডিলের অর্ধেক আমার এখন পর্যন্ত রয়ে গেছে। তো এগুলো আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো। আর আমার এই জায়গায় টোটাল বাড়ি বাউন্ডারি করতে কত টাকা খরচ হয়েছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আগামীতে এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমার কত টাকা খরচ হলো। তো আমরা বিগত দিনে আমাদের বাড়ির যে আগাছা ছিল, অন্য যে অপ্রয়োজনীয় গাছগুলো ছিল যেগুলো আমরা কেটে রেখেছিলাম, আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। সেই গাছগুলো এখন শুকিয়ে গেছে রোদ্রে। তো শুকিয়ে এগুলো স্তূপের মতন হয়েছিল। তাই আমি এগুলোকে পুড়িয়ে এক জায়গায় জড়ো করি। যেহেতু আমি নিজেই এগুলো ভিডিও করি এবং আমি নিজেই কাজ করতে হয়, যার কারণে আমি আপনাদেরকে সেগুলো দেখাইতে পারি না। তো আমি এগুলো সব এক জায়গায় জড়ো করি বাড়ির ভিতরে। তারপরও আমাদের পুকুর পাড়ে কিছু আগাছা রয়ে গেছে শুকনো, যেগুলো আমি আগুন দিতে পারিনি। তো আমার এই জায়গায় এক জায়গায় জড়ো করে আমি এই জায়গায় আগুন দিয়ে দেই। যদিও আমার এই জায়গায় যখন আগুন জ্বলছিল তখন আমার খুবই ভয় হচ্ছিল। কারণ আপনারা দেখতে পারতেছেন যে জায়গায় আমি আগুনটা দেই, পাশেই আমার যে ঘরটা রয়েছে, তো এই ঘর রয়েছে যে আরো সন্ধ্যার কিছুক্ষণ আগে আকাশে মেঘ করে এবং প্রচুর বাতাস চালাচ্ছিল। তো বাতাসের কারণে ভয় হচ্ছিল, দেখতেই পারতেছেন আগুন লেলিহান এদিক সেদিক করতেছে, বাতাসের সাথে দুলতেছিল গাছপালার সাথে। তো আমার ভয় করতেছিল যে বাসার দিকে বা ঘরের দিকে কোন আগুন ছড়িয়ে যেন না পড়ে। তার জন্য আমি সামনে দাঁড়িয়েছিলাম আগুনের কাছেই, যে কোনো যেন বিপদ না ঘটে, দুর্ঘটনা না ঘটে। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি এবং আগুনের যে তাপ, প্রচন্ড তাপ আসছিল, যার কারণে আমি একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকি এবং পাশে পাতা ছিল, এই পাতাগুলো সরিয়ে দিই পরবর্তীতে। তো আগুন দেওয়ার পরে অন্যদিকে আমার যে যারা কাজ করতেছিল, ২ জন আজকে কাজে নিয়েছিলাম। তো তারা ওই অন্যদিকে বেড়ার যে কাজগুলো, সেই নেটের কাজগুলো করতেছিল। তারা তাদের মতো কাজ করতেছিল আর আমি এগুলো এই অপ্রয়োজনীয় শুকনা খড় কৌটা বা গাছগুলোকে আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলছিলাম, বিনষ্ট করেছিলাম, যেন ঝোপঝাড় নষ্ট হয়ে যায়। যার কারণে এই ঝোপঝাড়ের মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থাকে, যেগুলো আমার জন্য ক্ষতি হতে পারে ভবিষ্যতে। এর জন্য আমি সকল ঝোপঝাড় বিনষ্ট করার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা কোনো বিপদ আপদ ছাড়াই আমরা এগুলো পুড়িয়ে ফেলতে সক্ষম হই আল্লাহর অশেষ রহমতে। এবং পাশে একটা মেহগনি গাছ রয়েছে, দেখতে পারতেছেন। তো এই গাছটা প্রচন্ড আগুনে তাপ লাগে, তো গাছটা হয়তো বা পাতা টাতা পুড়ে যেতে পারে। তো আমি নিজেই ক্যামেরা করতে হয়, নিজেকেই কাজ করতে হয়, যার কারণে আমি বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকতে পারি না।
তো আমার আসলে ক্যামেরাম্যানের সংকট। তো তারপর আমি চেষ্টা করি নিজে, নিজে আপনাদের জন্য ভিডিও তৈরি করার। আপনারা দেখতে পারতেছেন আমরা কোদাল দিয়ে নেটের উপরে মাটি দিয়ে দিচ্ছিলাম। তো এই মাটিগুলো আসলে আমরা কেন দিয়েছি এবং কি কারণে দিচ্ছি, যারা অভিজ্ঞ রয়েছেন বা যারা এই বিষয়টা জানেন, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কেন নেটের উপরে আমরা মাটি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জায়গায়। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সকলকে এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।